সুজির সবথেকে লোভনীয় সুস্বাদু বরফি রেসিপি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রেখেছেন। যে যেখান থেকে আজকের রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ। আমি সোনিয়া কুষ্টিয়া থেকে বলছি। সুজির বরফি তৈরি করার জন্য প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে 1 চা চামচ উঁচু করে ঘি দিয়ে দিলাম আর ঘিটাকে গলিয়ে নিচ্ছি। এখন এখানে কিছু বাদাম কুচি নিয়েছি আর কয়েকটা খেজুর কুচি করে নিয়েছি, কাজু বাদাম, কাঠবাদাম, চীনা বাদাম, তার সাথে খেজুর। এগুলো একটু কুচি করে কেটে নিয়েছি, সেগুলো ঘিয়ের মধ্যে আমি মিনিট খানিক ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে আর 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার এই ঘিটাকে গলিয়ে নিয়ে এখানে হাফ কাপ মতো আমি সুজি নিয়েছি। এই সুজিটাকে ভেজে নেব একটু সময় ধরে। আমি সুজিগুলো দিয়ে দিলাম আর চুলাটা মিডিয়াম হিটে রেখে সুজিগুলো একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। সুজিটা ঘিয়ের মধ্যে আমি হালকা বাদামি করে ভেজে নেব আর চুলাটা কম হিটে রেখেই ভেজে নিচ্ছি, এতে সুজিটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। বন্ধুরা, তোমরা যারা নতুন ভিজিট করছো আর রেসিপিটা যদি একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর যারা ভিডিওটা দেখছো, যদি রেসিপিটা ভালো লেগে যায় লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে। আমি কিন্তু মিনিট 2-3 ধরে সুজিটাকে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে সুজিটাকে ঠান্ডা করে নিলাম। সুজিটা ঠান্ডা হয়ে গেলে এখানে আগে থেকে জাল করে রাখা 1 কেজি দুধ আমি হাফ কেজি করে নিয়েছি, জাল করে সেটা দিয়ে দিলাম। দুধটাও ঠান্ডা ছিল। এবার এখানে স্বাদ মতো চিনি দিয়েছি, পরিমাণে প্রায় হাফ কাপের একটু কম, 1/3 কাপ পরিমাণ চিনি ব্যবহার করলাম। এখন খুব ভালো করে দুধের সাথে সুজি চিনি একসাথে মিলিয়ে নিচ্ছি। আমি কিন্তু কড়াইটা এখনও চুলাতে দেইনি, খুব ভালো করে মিশিয়ে নিব, তারপর এটা চুলাতে দিয়ে রান্না করে নিব। আর এখানে সামান্য একটু লবণ ব্যবহার করব আমি, তবে আপনারা যারা মিষ্টি জাতীয় খাবারে লবণটা খেতে চান না তারা অবশ্যই স্কিপ করতে পারেন। এখানে আমি সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আমার মনে হয় মিষ্টি খাবারে একটু লবণ দিলে মিষ্টি জাতীয় খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এবার লবণ দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে চুলাতে কিন্তু মিডিয়াম হিটে জাল আছে আর ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু সুজিটা নিচে দলা পেকে যাবে। আমি এভাবে ঘন ঘন নাড়াচাড়া করছি আর সুজিটাকে রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট জাল করে নিলেই সুজিটা একদম ঘন হয়ে যাবে। আর এ পর্যায়ে একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। আমি একটু নাড়াচাড়া করছি, তারপরেও কিন্তু একটু দলা পেকে যায়। খুব সাবধানে নাড়াচাড়া করে এটাকে রান্না করে নিচ্ছি। দেখেন সুজিটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমি চুলার হিটটা এ পর্যায়ে আর একটু কমিয়ে দিব, মিডিয়াম টু লো হিটে রাখবো। এভাবে নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিব সুজিটা। আর এই পর্যায়ে এখানে আমি ভেজে রাখা বাদাম আর খেজুরগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো অবশ্যই ঘিতে ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। তবে আপনারা চাইলে ঘিটা স্কিপ করে সয়াবিন তেল দিয়েও এগুলো ভেজে নিতে পারেন। আর হাতের কাছে যদি এগুলো না থাকে তাহলে শুধু কিশমিশ দিলেও চলবে, বাদামগুলো দিলে টেস্টটা একটু বেশি আসে, এই আর কি। এ পর্যায়ে আমি কিন্তু দিয়ে দিচ্ছি সব ভেজে রাখা বাদামগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। খুব অল্প উপকরণেই কিন্তু সুস্বাদু এই সুজির বরফিটা তৈরি করছি। আপনারা চাইলে এখানে কিন্তু চিনির পরিবর্তে কনডেন্স মিল্কটা ব্যবহার করতে পারেন, আবার চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারেন। আমি শুধুমাত্র গরুর দুধ দিয়েই করলাম। আর শেষ সময় একদম শেষের দিকে 1 চা চামচ আর একটু ঘি দিয়ে আর একটু নাড়াচাড়া করে একদম কড়া থেকে তেল তেলভাবে উঠে আসবে, সে পর্যায়ে সুজিটাকে নামিয়ে নিয়েছি। এখানে যে প্লেটে সুজিটা ঢালবো সেটাতে প্রথমে একটু ঘি মাখিয়ে নিয়েছি, তারপর সুজিটা ঢেলে হালকা একটু ঠান্ডা করে হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি সুন্দর একটা গোল শেপ তৈরি করে নিচ্ছি। তারপর এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রাখবো 20 মিনিট। ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি কেটে নিব। এটাকে সুন্দর গোল শেপ করে রেখেছি, এটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি ঠান্ডা হওয়ার পরে এটাকে কেটে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু ভাজা বাদাম বা কিশমিশগুলো উপরে একটু সুন্দর করে সাজিয়েও দিতে পারো, তবে আমি পুরোটাই দিয়ে দিয়েছি সুজির মধ্যে। আজকের সুজি রেসিপিটা যদি বন্ধুদের ভালো লেগে যায় অবশ্যই তৈরি করতে ভুলো না আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না।
আমার সুজিটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি। যার যার যেমন পছন্দ সেরকম শেপ দিয়ে কেটে নিবে। আমি বরফি বরফি টাইপের শেপ দিয়ে সুজিগুলোকে কেটে নিলাম। এখন এই সুজিগুলোকে আমি তুলে নিচ্ছি। সুন্দরভাবে উঠে আসছে। আর এগুলো কিন্তু অনেক দিনই সংরক্ষণ করে রাখা যায়। যদি ফ্রিজে রাখেন তাতেও 15-20 দিন থাকতে পারবে। আবার যদি বাড়িতে নরমালে রাখেন বাইরে তাতেও কিন্তু সপ্তাহখানেক ইজি থাকবে। এভাবে সুজিটা ভেজে ঝটপট সুজির বরফি তৈরি করে নেবেন। খুবই সহজ, অল্প উপকরণে। বন্ধুদের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কষ্ট করে ভিডিওটা দেখলেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। সবাইকে সুস্থ থাকার শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।